আপনারা কি অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে ৩,০০০ টাকা পাননি? আপনারা কি অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আগস্ট মাসের ৩,০০০ টাকার কিস্তির জন্য অপেক্ষা করছেন? আগস্ট মাসের কত তারিখ থেকে টাকা ঢোকা শুরু করবে? আর যারা নতুন আবেদন করেছেন বা যাদের স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি বা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, তারা কি এই মাসে টাকা পাবেন? রাজ্য সরকারের তরফ থেকে আগস্ট মাসের পেমেন্ট নিয়ে ঠিক বড় আপডেট চলে এলো। তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রমাণসহ বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটুও কেটে না দেখে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগস্ট মাসের টাকা কবে ঢুকবে, এটাই হচ্ছে এখন সবথেকে বড় প্রশ্ন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে পরিবর্তন করে এখন অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু করা হয়েছে, যেখানে সমস্ত মহিলারা প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে পাচ্ছেন। লেটেস্ট আপডেট অনুযায়ী আগস্ট মাসের 2026-এর এই ৩,০০০ টাকার কিস্তি আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই ভেরিফাইড ব্যাংক অ্যাকাউন্টগুলিতে সরাসরি ক্রেডিট হতে শুরু করেছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে পেমেন্ট প্রসেস নিয়ে জোর কদমে কাজ চলছে, তাই আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। 1 থেকে 7 আগস্টের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। নতুন আবেদনকারী ও যাদের আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক দিদি ও বোনেরা কমেন্ট করে জানাতে চেয়েছেন, আমাদের স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি বা ইন প্রোগ্রেস দেখাচ্ছে, আমরা কি টাকা পাবো? আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু ব্লক ও পঞ্চায়েত স্তরে এখনও লাগাতার চলছে। যাদের ফর্ম সম্পূর্ণ সঠিক আছে তাদের ভেরিফিকেশন কমপ্লিট হলে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত নতুন আবেদন করার শেষ তারিখ রয়েছে, তাই ভেরিফিকেশনের কারণে কিছু মানুষের টাকা ঢুকতে সামান্য কয়েকদিন দেরি হতে পারে। টাকা না ঢুকলে কি করবেন, আপনার জন্য একটি পরামর্শ আমি দিচ্ছি। যদি আগস্টের প্রথম সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত না আসে, তবে এই দুইটি জিনিস অবশ্যই চেক করে নিন। ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা, আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশনটি চালু আছে কিনা তা গিয়ে অবশ্যই চেক করে নিন। তারপরে 2 নম্বরে আপনাকে আমি বলবো স্ট্যাটাস চেক। সরকারের অফিসিয়াল সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে আপনার আধার কার্ড বা মোবাইল দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে আপনারা আগে স্ট্যাটাস চেক করতে পারতেন, কিন্তু এখন এই ওয়েবসাইটটি থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না। এখন আপনাকে স্ট্যাটাস চেক করতে গেলে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট সোশ্যাল সিকিউরিটি পোর্টালে গিয়ে আপনাকে সেখান থেকে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। কোনো ভুয়ো অ্যাপ বা নিজের আধার বা ব্যাংক ডিটেলস কোথাও দেবেন না। যে কোনো সমস্যায় আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। আপনারা কে কে আগের মাসে ৩,০০০ টাকা পেয়েছেন, অর্থাৎ জুলাই মাসে কারা কারা ৩,০০০ টাকা পেয়েছেন এবং কার কার স্ট্যাটাস এখনও অ্যাপ্রুভড বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে এই দরকারি তথ্যটি জানিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।